নাফরমান বান্দা আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? এমন নাফরমান বান্দা আল্লাহর জমিনে আছে। ও নাফরমান শুনে নাও, আল্লাহর দেয়া চোখ দিয়ে, আল্লাহর দেয়া জবান দিয়ে তুমি তোমার সন্তানকে মায়ের সুরে ডাকো, তুমি তোমার মাকে ডাকো, তুমি তোমার বাবাকে ডাকো, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো, তুমি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকেই ডাকো, কিন্তু তোমার আল্লাহকে ডাকো না। এই যে তোমার হায়াতের জিন্দেগি একদিন শেষ হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মানুষ, তুমি জন্মগ্রহণ করেছো, তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমার মৃত্যু বরণ করতে হবে। এই যে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় তার সামনে দাঁড় করাবেন কিনা? তাহলে না ফরমান বান্দা, তুমি তোমার 60 বছরের জিন্দেগিতে আল্লাহর নাম নিলা না, আল্লাহর পায়ে সেজদা দিলা না, আল্লাহকে মালিক বলে ডাকলা না, তাহলে ওই আল্লাহ কি তোমাকে এই 60 বছরের জিন্দেগির জন্য কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন না? কি প্রশ্ন করবেন না? মনোযোগ কোন দিকে আপনাদের? ভালো লাগে না? হ্যাঁ, তাহলে কেন মনোযোগ অন্যদিকে? কোরআনের একটা আদব আছে, আপনি কোরআনের মজমায় বসবেন একদম সুন্দরভাবে, অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, তাহলে আপনার দিলের মধ্যে কথা ঢুকবে, অন্যথায় ঢুকবে না। আপনার যত সুন্দর করে হুজুর কথা বলুন, আপনি যদি মনোযোগ না দেন ওই কথা আপনার জীবনেও ভালো লাগবে না। আর হুজুর যদি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলে, আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তবু আপনার দিলে গেঁথে যাবে, তবু আপনার দিলে গেঁথে যাবে। এর জন্য মানুষ কেমন যেন আল্লাহ বলে, ও বান্দা, যে নিয়ামত আমি তোমাকে দিলাম, যে নিয়ামত দিয়ে আমি তোমাকে সুন্দর করে সাজালাম, সেই নিয়ামত তুমি পেয়ে তোমার সকলকেই ডাকো, কেমন যেন তুমি আমাকেই ভুলা গেলা। ও মানুষ, আমাদের তো এটা স্বভাব, আমরা যখন বিপদে পড়ি তখন কাকে ডাকি বলেন তো? সবাই বলেন কাকে ডাকি? আমরা যখন বিপদে পড়ি তখন ঠিকই আল্লাহকে ডাকি, এমন ভাবে ডাকি, কোন মানুষ যদি ওইভাবে নিঃস্বার্থভাবে আল্লাহকে 2 থেকে 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ ডাকতেন, তাহলে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যেতেন। চোর চুরি করতে গিয়ে আল্লাহর নাম যতবার জপে, আল্লাহ বাঁচায়েন, আল্লাহ বাঁচায়েন, আল্লাহ বাঁচায়েন, এইসব কথা যে ভক্তি পড়ে যেভাবে চোর বলতে থাকে, এইভাবে যদি মসজিদে গিয়ে চোর আল্লাহ 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 করতে থাকতেন, তাহলে ওই চোর অবশ্যই ভালো হয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, অন্যদিকে যাব না, আলোচনা শেষ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে 2 নাম্বার হলো চক্ষু, এরপরে 3 নাম্বারে হলো মস্তিষ্ক। কি? মস্তিষ্ক। এই মস্তিষ্ক নামক জিনিস দ্বারা আমরা অনেক কিছু তৈরি করেছি। আগে মানুষ গরুর গাড়িতে চলাফেরা করতো। কি গাড়ি? গরুর গাড়িতে চলাফেরা করতো, ঘোড়ার গাড়িতে চলাফেরা করতো, ঘোড়া নিয়ে চলাফেরা করতো, পায়ে হেঁটে চলাফেরা করতো, সাইকেল নিয়ে চলাফেরা করতো। মানুষের মস্তিষ্ক খাটাইয়া, ব্রেন দিয়ে, মস্তিষ্ক আর দিমাগ দিয়ে এত সুন্দর করে এখন ইঞ্জিনিয়ারিং করে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই যে মানুষ গাড়ি বের করেছে, ইঞ্জিন যুক্ত গাড়ি। শুধু জমিনে চললে হবে না, এখন আকাশে চলতে হবে। আকাশেও চলে কিনা? এই যে মানুষকে আল্লাহ তাআলা দিমাগ নামক, মস্তিষ্ক নামক একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কি আপনি শেষ করতে পারবেন? সুন্দর করে একটা কথা বলি, এর জন্য যারা হেলায় খেলায় বাহিরে বসে বসে নিজের মূল্যবান সময়কে নষ্ট করছেন, ও ভাই, আপনাদেরকে উদারত আহ্বান করে জানিয়ে দেই, আপনারা বাহিরে বসে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনারা এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে যান, অবশ্যই আল্লাহ তাআলা এর মধ্যে আপনাদের ভালাই রেখেছেন। কেমন ভালাই? ছোট্ট একটি ঘটনা 2 মিনিটে বলে শেষ দেব। মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাম যখন, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়ে বললেন, ও মুসা, যাও ফেরাউনের কাছে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও, দিন পৌঁছাও তার কাছে। তুমি বলো আল্লাহ এক, আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর দাসত্ব করতে হবে, দুনিয়ার মধ্যে এক আল্লাহর গোলামি করতে হবে, অন্যথায় কারো গোলামি করা চলবে না। তুমি এই দাওয়াত মুসার কাছে, মুসা তুমি যাও ফেরাউনের কাছে দাও। ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, মুসা আলাইহিস সালামের দাওয়াত ফেরাউন গ্রহণ করলো না। এরপরে পর্যায়ক্রমে অনেক বিশাল আলোচনা, মুসা আলাইহিস সালামের উপর অনেক নির্যাতন। এক সময়ে মুসা আলাইহিস সালামের সাথে
জাদুকরকে দিয়ে টক্কর দিয়েছে কিনা? এই মানুষ দিয়েছে কিনা? জাদুকরদেরকে দিয়ে মুসা আলাইহিস সালামের সাথে টক্কর দিয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠিটা জান্নাত থেকে এসেছে নবীদের মাধ্যমে, নবীদের হাত হয়ে মুসার মাধ্যমে। কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। মুসা আলাইহিস সালাম ওই যে লাঠি, মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে গেলেন, ফিরাউনকে বললেন, ও ফিরাউন, এক আল্লাহর দাসত্ব করো, আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করো, আল্লাহকে মেনে নাও। মুসা বলে, আমি তো আল্লাহ, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? নাউজুবিল্লাহ বলেন, আমি তো আল্লাহ, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? তোমাকে যে আল্লাহ নবী বানিয়েছেন এর প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, এই যে কিতাব প্রমাণ, এই কিতাব প্রমাণ। মুসা আলাইহিস সালামের কোনো কথা যখন মানলেন না, মুসা আলাইহিস সালামকে তখন প্রতিদ্বন্দ্বী করলেন, টক্কর দিলেন। মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য অনেকগুলো জাদুকর ঠিক করলেন। যে জাদুকর বানিয়েছিল সাপ, কি বানিয়েছিল? সাপ বানিয়েছিল। মুসা আলাইহিস সালামের জাদুকরদেরকে দিয়ে টক্কর দিয়েছে। আমি শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য এটা বলতেছি। মুসা আলাইহিস সালামের সময় যতগুলো জাদুকর ওইখানে ছিল, সমস্ত জাদুকর মুসা আলাইহিস সালামের এই কারিশমা দেখে, এই মুজিজা দেখে, আল্লাহর দেয়া মুজিজা দেখে সমস্ত ওই জাদুকর মুসলমান হয়ে গেছিল। আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথোপকথন করতেন তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে গিয়ে কথোপকথন করার সময় আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহ রব্বে কারীম, বুঝলাম না। ওইখানে জাদুকররা আসলো, জাদুকরকে আপনি মুসলমান বানিয়ে দিলেন, জাদুকরদেরকে আপনি দ্বীনের পথে আনলেন, কিন্তু ফিরাউনকে কেন আনলেন না? মানুষ একটু বোঝার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন, ও মুসা পয়গম্বর, আপনি যে পোশাক পরিধান করেছিলেন, কি পরিধান? আপনি যে পোশাক পরিধান করেছিলেন জাদুকরদের পোশাকের সাথে, জাদুকরদের পোশাকগুলো আপনার পোশাকের সাথে মিল ছিল কি ছিল? এই বাহিরের মানুষ যারা আছেন এই কথাটা শুনবেন, আপনারাও শুনবেন। জাদুকরদের পোশাক আর আপনার পোশাকের সাথে একটি সমঝোতা আছে, মিল আছে। এই মিল থাকার কারণে আমি তাদের দিলের মধ্যে ঈমানের আলো জ্বালাইয়া দিছি। এই ঈমানের আলো জ্বালানোর পর ফিরাউন, ঈমানের আলো জ্বালানোর পর ফিরাউন ওই সমস্ত জাদুকরদেরকে বলল, এই ঈমান ছাড়ো, তা না হয় অন্যথায় তোমাদেরকে কি করে দেব? কতল করে দেব, হত্যা করব, শুলিতে চড়াবো। সমস্ত জাদুকর বলল, ফিরাউন, আমি যে ঈমান গ্রহণ করেছি, আমরা যে ঈমান গ্রহণ করেছি, তুমি আমাদের জীবন নিতে পারো, আমাদের জীবনকে শেষ করে দিতে পারো, কিন্তু আমাদের ভিতর থেকে যে ঈমান নামক দৌলত একবার প্রবেশ করেছে, সেই ঈমানকে কখনো বের করতে পারবা না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, এই সমঝোতা থাকার কারণে, পোশাকের সাথে সমঝোতা থাকার কারণে তাদেরকে আমি ঈমানের আলো দিলের মধ্যে জ্বালায়া দিছি। শুধু তাই নয়, ঈমান গ্রহণ করার কারণে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে আমি মর্যাদায় ভূষিত করেছি। তাহলে সমঝোতা একটা বিষয় যেটা থাকলেও আল্লাহ